তোমরা কেউ মালা নেবে গো ওই গো ব্রজবাসিনী 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 মালা নেবে গো ওই গো ব্রজবাসিনী মানে এক গাছি নাই দু গাছি নাই ও গো নামের মালার হালা এনেছে তোমরা কেউ মালা নেবে গো ওই গো ব্রজবাসিনী মালা নেবে গো ওই গো ব্রজবাসিনী। কি করেছে চিৎকার করে করে বলছো গো এখানে কেউ আছে যে মালা নেবে আছে কই বলছে মালার দাম কত বলো মালার দাম শুনবে বলো মালার দাম হচ্ছে 101 টাকা 101 টাকা হ্যাঁ গো নিবি না বলছে কেউ মনে হয় নাই গো তো বড় লোক যে কিনবে মালা হ্যাঁ কি গো যেই বলেছে ও অত দাম তা তোমার মালার গুণ কি যে অত টাকা দিয়ে কিনবো মালার গুণ শুনবে শোনো ওগো মালাতে কি হয় জানো কি হয় জানো ভগবানের জানতো মা বললেন যার সংসারে অশান্তি যদি আমার এই মালা কিনে তার সংসারে অশান্তি থেমে যাবে আবার শোনো যাদের অল্প বয়সে কিন্তু মা বিয়ে হচ্ছে না যেসব দিদি ভাই দাদা ভাইদের তাদেরও মালা কিনে বিয়ে হয়েছে চৈত মাসে বিয়ে হয়ে যাবে বলছে সামনে মাসে বিয়ে হয়ে যাবে আবার কি না তো বলছো গো আর কি গুণ আছে জানো কারো স্বামী যদি থাকে বিদেশে মালার গুণে আসে গো ফিরে কারো স্বামী যদি থাকে বিদেশে মালার গুণে আসে গো দেশে আমি যদি থাকে বিদেশে মালার গুণে আসে গো ফিরে কারো স্বামী যদি থাকে বিদেশে মালার গুণে আসে গো ফিরে গো মালা নেবে গো ওই গো ব্রজবাসিনী মালা নেবে গো ওই গো ব্রজবাসিনী মালা নেবে গো ওই গো ব্রজবাসিনী মালা নেবে গো ও ব্রজবাসিনী। শোনো কারো স্বামী যদি বিদেশে থাকে সেও ফিরে আসবে এ গরিব দেখে থেকো না রাজার দেশে যাও মালা বিক্রি হবে ও এখানে কেউ মেলা নেবে না বুঝলাম রাজা দেশে যাই বিশ্বভানুপুরে কি গো এবার মালিনী আমার বিশ্বভানুপুরে যাচ্ছে আর কি বলছে তোমরা গো মালা নেবে গো ও গো রাজনন্দিনী ও ব্রজ রাজনন্দিনী মালা নেবে গো ওই গো রাজনন্দিনী মালা এক গাছি নাই দু গাছি নাই ও গো নামের মালার হালা এনেছি ওই গো রাজনন্দিনী তোমরা গো মালা নেবে গো ওই গো রাজনন্দিনী তোমরা গো মালা নেবে গো ওই গো রাজনন্দিনী মালা নেবে গো ওই গো রাজনন্দিনী বিদায় গৌর হরি বল হরি বল ওই গো রাজনন্দিনী কি গো এবার কে মালা দিবে এক এক করে নিয়ে যাও গো পয়সা ও মা এক মা ভাবছে একজন উঠুক তারপর আমি যাব তাই তো বলছে কি গো তোমরা কেউ মালা নেবে গো ওই গো রাজনন্দিনী তোমরা কেউ মালা নেবে গো ওই গো রাজনন্দিনী মালা নেবে গো ওই গো রাজনন্দিনী তোমরা কেউ মালা নেবে গো ওই গো রাজনন্দিনী মালা নেবে গো ওই গো রাজনন্দিনী শোনো আমার বাসি ফুলের মালা নয় শোনো আমার টাটকা ফুলের মালা নেবে ব্রজ টাটকা ফুলের মালা নেবে ব্রজবালা 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 এক গাছি নাই দু গাছি নাই নামের মালা হালা এনেছি তোমরা তো মালা নেবে গো
নিবে গো ওই গো ব্রজবাসিনী মালা নেবে গো ওই গো ব্রজবাসিনী মালা নিবে গো ওই গো ব্রজবাসিনী কি করেছে মালা বিক্রয় করতে করতে রাধারানীর কুঞ্জের সামনে গিয়েছে আর যেই ডাক শুনেছে ললিতাকে রাধারানী বলছে এই ললিতা দেখ দেখ কে যেন বলছে কারো স্বামী বিদেশে থাকলে দেশে ফিরে আসবে মালিনী মানে মালা কিনলে নিয়ে আয় তো তাকে আমার কাছে ললিতা ছুটতে ছুটতে গিয়ে মালিনীকে বলছে মালিনী আমাদের রাধারানী তোমাকে ডাক করেছে চলো চলো আমাদের সাথে কি করেছে মালিনীকে রাধারানীর কাছে নিয়ে গিয়ে বলছো গো তুমি মালা বিক্রয় করছো কেন তাও এই দুপুর বেলায় তা তোমার কি স্বামী নেই তুমি কাজ করছো বলছে আর বলো না রাধা আর বলো না গো কেন গো কি হয়েছে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে ও তোমার স্বামী তোমায় ছেড়ে চলে গিয়েছে একদম ছেড়ে দিয়েছে এই দেখো তাই বলে তোমার এই মালা নিয়ে আমি মনের জ্বালা আমি জোড়াবো একটু ও আমার মালা নিয়ে জ্বালা জোড়াবে মালিনী বলো তোমার নাম কি আমার নাম শুনবে শোনো নামে আমার হরি মালিনী কালো বলে সবাই ডাকে কৃষ্ণা মালিনী নাম কি আমার হরি মালিনী কালো বলে সবাই ডাকে কৃষ্ণা মালিনী নাম কি আমার হরি মালিনী কালো বলে সবাই ডাকে কৃষ্ণ মালিনী নামটি আমার হরি মালিনী কালো বলে সবাই ডাকে কৃষ্ণা মালিনী ও তোমার নাম হরি মালিনী হ্যাঁ গো কিন্তু আমি একটু কালো তো তাই আমার সবাই কৃষ্ণা মালিনী বলে আহারে কি আর বলবো তোমার দুঃখ আমার দুঃখ একই দুঃখ জানো তো বলছো তোমার স্বামী তোমায় ছেড়ে চলে গিয়েছে আমার স্বামীও আমায় ছেড়ে চলে গিয়েছে যেই বলেছে বলছো গো মালিনী তা আমার স্বামীর নাম তো কৃষ্ণ তোমার স্বামীর নাম কি কি গো কি বলছে বলছে জানো তো আমার স্বামীর নাম আছে কিন্তু কি আর বলবো ছেড়ে চলে গিয়েছে এখন কি করব কাজ তো আমায় করতে হবে কি আর কাজ করব তাই মালাই বিক্রয় করছি বলছে জানো আমার স্বামী আমার মালা যদি কেউ নাই তার স্বামী যদি তাকে ছেড়ে চলে যায় সেও ফিরে আসে বলছে ওরা নন্দিনী তোমরা কেউ মালা নেবে গো ওই গো রাজনন্দিনী তোমরা কেউ মালা নেবে গো ওই গো রাজনন্দিনী মালা নেবে গো ওই গো রাজনন্দিনী তোমরা কেউ মালা নেবে গো ওই গো রাজনন্দিনী মালা নেবে গো ওই গো রাজনন্দিনী ও মালিনী বলো তোমার মালার গুণ বলো ও মা ও আমি তো ভুলেই গিয়েছি আমি তো ওই দেশে বলেছিলাম মালার গুণ তোমায় তো বলিনি শোনো মালার কি কি গুণ জানো শোনো মা তোমার দেশে শাশুড়ি বৌমা ঝগড়া হয় হয় আচ্ছা কে কে করেছো দেখি তো হাতগুলো মালা কি মালা এই তো খরিদ্দার চলে এসেছে তোমরা কেউ মালা নেবে গো ওই গো রাজনন্দিনী তোমরা কেউ মালা নেবে গো রাজনন্দিনী কি করেছে যেই বলেছে বলছে শোনো আমার মালার অনেক গুণ মায়েরা কি গো তোমরা তো এখনো বললে না ও মা ভুলিনি ঝগড়া কে কে করো হাত তোলো তুলতে হবে যারা করবো মা করলেও কেউ বলবে না তাই না আর বাবারা বাড়িতে ঝগড়া হয় হয় না ও বাবা বাবারা এখন ভয়ে বলবে না কেন গো বাড়িতেই তো আছে
মায়েরাও আছে, একমাত্র এই বাবারাই জানে কি জ্বালা। যদি একবার শুনতে পায় কান অব্দি মায়ের পৌঁছায়, বিপদ ঘটে যাবে পরে। এখন না হয় বেঁচে যাবে, পরে তো ঘরে যাবে। হ্যাঁ, এই মালা নিয়ে বাবা আর একটা জ্বালা আছে। কি ওমা, এটা তো মালিনী বেশি মিলন, আর ওটা হচ্ছে কাক মারলো মা। এবার কি হয়েছিল প্রেমময়ী রাধারানী আমার গোবিন্দের গলায় পরাবে বলে একটা বিনা সুতার মালা। বৃন্দাবনে মালা একমাত্র রাধারানী বিনা সুতার গাঁথতে পারে, আর এমন মালা রাধারানীর মতো কেউ গাঁথতে পারে না। এইবার রাধারানী মালা গেথে চালের বাতায়, মানে চালের উপরে একটা কাগজের ঠোঙায় করে মালাটিকে রেখে দিয়েছে, না তো পরে গোবিন্দকে পরাবে, বাদির ঘর তো। আর এমন সময় রাধারানী মালাটি রেখে গৃহে কাজ করছে, আর ওই মালা আবার দেখতে পেয়েছে এক কাক। সেই কাক কি করেছিল, মালাটিকে তোলে, ভাবে কি মা ওই খবরের কাগজে আছে, কাগজের ঠোঙা, মনে খাবার কিছু হবে, এই বলে ওই ঠোঙাটিকে নিয়ে আকাশ পথে উড়ে গিয়েছে। যেই উড়েছে, উঠতে উঠতে দর্শন করে তো খাবার নয় মালা। মালা নিয়ে কাক কি করবে? এ মালা আমি কি করব বলে কাক কি করেছে, উপর থেকে ফেলে। আর পরবিতম্বর ওই পথ দিয়ে যাচ্ছিল চন্দ্রাবলী, মালা গিয়ে পড়েছে চন্দ্রাবলীর গলা। যেই পড়েছে, চন্দ্রাবলী বলছে কি গো, রাধারানীর গাথা মালা। হ্যাঁ, আজ আমি প্রমাণ করে দেব রাধে, বৃন্দাবনে তুমি একা মালা গাঁথতে পারো না, আমিও পারি। গোবিন্দকে তুমি একা ভালোবাসো না, আমিও বাসি। বলে কি করেছে, মানে রাধারানীর নাম চন্দ্রাবলীর কাম কি করেছে, মালাটিকে দোলাতে দোলাতে রাধারানীর গৃহের সামনে গিয়েছে। রাধারানী আমার আর মালা পায় না, মালা গেল কই। এমন সময় দেখে সামনে দিয়ে চন্দ্রাবলী যাচ্ছে, তার গলায় তার গাথা মালা। এ কি, আমার গাথা মালা চন্দ্রাবলীর কাছে কেন? তাহলে আমি আমার বধূর জন্য গেঁথেছিলাম, আর আমার বধূ বুঝে চন্দ্রাবলীকে পরিয়ে দিয়েছে। মানে আমার বধূ আমার থেকে চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে। তখন বাবা একটা মান হয়েছিল, সেই মানটার নাম হচ্ছে কাক মারল। তা বলছে মালার অনেক জ্বালা, তাই মালা যেই বিক্রয় করছে বলছে আমার মালার যে অনেক গুণ। তা মা, যদি কেউ ঝামেলা হয় কারোর বাড়িতে, মালা কিনলে তার ঝামেলাও থেমে যায়। বলছে অনেক গুণ। রাধারানী বলছে এত গুণ, তার মানে তোমার মালা কিনলে নিশ্চয় আমার বধূ ফিরে আসবে। হ্যাঁ, কেন আসবে না? যেই বলেছে, তা বলছে তোমার স্বামীর নাম তো জানা হলো না, আগে বলো। স্বামীর নাম কি বলতে হয় নাকি? বলছে ও মা, স্বামীর নাম মুখে বলতে হয়? এখনকার মায়েরা বলে। ও মায়েরা, আগেকার দিনের মায়েরা স্বামীর নাম মুখে বলতো? বলতো না। এখন কি নামে ডাকে গো স্বামীদের? আমি কি করে বলবো? ও মায়েরা কি বলে ডাকো? ধরুন না, কারোর নাম পিন্টু, কারোর নাম ঝিন্টু, কারোর নাম বাবা। এই বাবা, এদিকে আয়। তা আমার নেও দাও করে না, এখন নেদে চলছে কলিযুগে, তাই তো? আরে এদিকে আয়। এই যে মা, এখন কলিযুগে এমন করে স্বামীদের ডাকা, কিন্তু আগেকার মায়েরা স্বামীদের নাম কিন্তু মুখে নিত। বলছো ও মা, স্বামীর নাম মুখে নেওয়া যায় নাকি? ও মুখে নেওয়া যায় না, তা আমি ইঙ্গিত দিয়ে বলছো, তুমি বুঝে না। বেশ, বলছো ওই যে তেল হয় না, ভালো তেল। ভালো তেল কি দিয়ে হয় মা? তিলের। তিলের হয়নি, মশনে, সর্ষে। কাছাকাছি গিয়েছে। সূর্যমুখে, অনেক কাছাকাছি। আর একটা বলো। সরিষা। হয়নি। রায়। রায় রায়। হ্যাঁ, বলছে ও ওই যে রায়চরণ, ওই রায় আমার স্বামীর নাম। নিতাই গৌর হরি বল। ও তোমার স্বামীর নাম রায়? হ্যাঁ গো। বলছে ওই যে রায়চরণ আমার রায়চরণ। বলছে হাগো দেখো, তোমার দশায় আমার দশা। যেই বলেছে
বলছে ও মা তোমার দশা আমার দশা একই দশা, তাহলে এসো আমরা দুজনে মিলে সই পাতায়। ও গো সই আবার কেমন সই গো? সই মানে বুঝো না? মানে সই মানে কি গো? টিপ সই আছে, ঢাড়া সই আছে, না জলাশয় আছে। এই জগতে প্রতিভা নির্মাণ করে যেরকম জলাশয় করে যায় ওরকম জলাশয় করবো না তো। বলছে না গো না। ও মা তোমরা বলো তো সই পাতানো মানে কি গো? হ্যাঁ বন্ধু বান্ধব দেখবেন নামে নামে মিল হলো সই পাতাতো, আবার একই রকম দশা কপাল হলেও কিন্তু সই পাতায়, তাই না? বললাম তোমার দশা আমার দশা একই দশা গো, তোমার দশায় আমার দশা একই দশা হলো গো, তোমার দশায় আমার দশা একই দশা হলো গো, তোমার দশায় আমার দশা একই দশা হলো গো। তোমাতে আমাতে মিলে সই পাতাবে ভালো, তোমাতে আমাতে মিলে সেই পাতাবে ভালো, তোমাতে আমাতে মিলে সই পাতাবে ভালো, মাতে মিলে সই পাতাবে ভালো। বলছে এসো না হলে আমরা সই পাতাই। ও বাবা সই? তা রাধে মানে রাধারানী তুমি যে এখন আমাকে মানে সই বলছো, তা আমি এখন মেয়ে আছি তাই সই বলছো, যদি আমি ছেলে হয়ে যাই কি করবে? রাধারানী বলছো তাই কখনো হয়? তুমি এখন মেয়ে আছো পরক্ষণে ছেলে হবে কি করে? তাই হয় নাকি? ও মা তো তো গোবিন্দ, ও তো মেয়ে না। বলছে এখন আমি না হয় মেয়ে সেজেছি, যদি হয়, যদি না হয়, আর যদি মেয়ে হয়? আচ্ছা বেশ, তুমি যদি ছেলেও হয়ে যাও তাও আমি তোমার সই থাকবো। ঠিক আছে। এবার তো রাজি? বলছে বেশ। কি করেছে এই বলে সই তো, তাহলে সে আলিঙ্গন করি। এই বলে আলিঙ্গন করতে গিয়ে ওই যে বাবা জোড়া ভুরু বাঁকা নয়ন কৃষ্ণ অঙ্গের গন্ধ লোকানো যাবে? রাধারানী আমার জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, 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 মালিনীর বেশে আজ মিলন হইল। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। মালিনীর বেশে আজ মিলন হইল, মিলন যে হলো, মিলন যে হলো গো, মিলন যে হলো গো, মিলন যে হলো গো, মিলন যে হলো গো, মালিনীর বেশে আজ মিলন যে হলো, ওগো মালিনীর বেশে আজ মিলন যে হলো গো, মালিনীর বেশে আজ মিলন যে হলো, আরে মালিনীর বেশে আজ বদন ভরে হরিবল। নিতাই গৌর হরিবল হরিবল। বদন ভরে হরি বলো, মালিনীর বেশে আজ মিলন যে হলো গো। ওই যে জোড়া ভুরু বাঁকা নয়ন দেখে রাধারানী আমার চিনে ফেলেছে। ও তুমি বধূ, এসো হিয়ার বধূ হিয়া এসো, তোমায় ছাড়া যে আমার প্রাণে বাঁচত না বধূ, তুমি অমন করে আমায় ছেড়ে চলে গিয়েছি। যেই বলেছি কি হয়েছে, মালিনীর বেশে আজকে রাধা গোবিন্দের যেন মিলন হয়েছে, মিলন হয়েছে, আর সখীরা রাধা গোবিন্দকে এক করে দাঁড়ে দাঁড়ে গিয়ে যেন ভিক্ষা করছে। আমার ভিক্ষা দাও গো নগরে বাসী, ও মায়েরা, আস্তে আস্তে। ভিক্ষা দাও গো। ওমা কেউ ওঠো না, আমাদের একজন যাচ্ছে তাকে ভিক্ষা দিয়ে দিও। কি করেছে? ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো হরিবল হরিবল। ব্রজবাসী, রাধা গোবিন্দের সেবার লাগি ভিক্ষা দাও গো ব্রজবাসী, রাধা গোবিন্দের সেবার লাগি ভিক্ষা দাও গো ব্রজবাসী, রাধা গোবিন্দের লাগি ভিক্ষা দাও গো ব্রজবাসী, গোবিন্দর সেবার লাগি ভিক্ষা দাও গো ব্রজবাসী, রাধা গোবিন্দের লাগি ভিক্ষা দাও গো ব্রজবাসী, রাধা গোবিন্দের সেবার লাগি ভিক্ষা দাও গো ব্রজবাসী, রাধা গোবিন্দ হরিবল হরিবল হরিবল। ভিক্ষা দাও গো ব্রজবাসী,
মালা ভিক্ষা দাও